আচ্ছা, তাহলে আগের ভিডিওটার আমার 9 নম্বর অঙ্কতে শেষ হয়েছিল। এবার আমার নোটের পিডিএফের 10 নম্বর অঙ্ক, এটাকে সলভ করতে বলেছে। তো দেখো, এটা আমরা বার্নৌলি ইকুয়েশনের মধ্যেকার অঙ্ক, তাই আমরা চেষ্টা করব হয় ডিওয়াই ডিএক্স নিয়ে আসা, না হয় ডিএক্স ডিওয়াই নিয়ে আসা, এরকম আমরা চেষ্টা করব। তো নর্মালি হঠাৎ করে যদি এই অঙ্কটা পরীক্ষার খাতায় দিয়ে দেয়, তাহলে কোন চ্যাপ্টারের সেইটা যদি বুঝতে না পারো তাহলে কি করবে? তাহলে প্রথমে আমরা চেষ্টা করবো এটাকে এক্স্যাক্ট বানানো, মানে এক্স্যাক্ট ইকুয়েশন আছে কিনা চেক করতে। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0 দিয়ে যদি এক্স্যাক্ট হয়ে যায় ভালো, এক্স্যাক্টের মতন সলভ করবে। যদি না হয় তাহলে আমরা তখন দেখবো এটা লিনিয়ার কিনা। লিনিয়ার যদি না হয় তখন বার্নৌলি কিনা। বার্নৌলি যদি না হয় তাহলে দেখবো এটার সাথে ওই কিছু একটা গুণ করে, মানে সেকেন্ড যে চ্যাপ্টার হয়েছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এক্স স্কোয়ার দিয়ে ভাগ বা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ, এরকম করে কিছু করা যায় কিনা। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সবসময় এগোবো, যদি দেখে বুঝতে না পারি। আর যদি দেখে বুঝতে পারি যে ইয়েস এটা বার্নৌলিরই ফর্ম বা লিনিয়ারের ফর্ম, তাহলে তো মিটেই গেল, ঠিক আছে। তো যাই হোক, এবারে আমাদের অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, ডিওয়াই ডিএক্স দেওয়া ছিল, এখানটা এক্সটা গুণ করে দিয়েছে। তো এখান থেকে দুরকম ফর্ম্যাট আসতে পারে, এক ডিওয়াই ডিএক্স আর একটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, দুরকমই আসতে পারে। আমরা কোন ফর্ম্যাটে করব? আমি যদি এই জায়গাটায় ডিএক্স ডিওয়াই মানে ডিওয়াই দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 2xy মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 অফ ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। পরের লাইনে এটার কোএফিসিয়েন্ট 1 বানাতে হবে, তাহলে এইটাকে দিয়ে এটা ভাগ করে দিতে হবে। আচ্ছা, লিখি ভালো করে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস এটা দিয়ে পরের লাইনে মাইনাস দিয়ে গুণ করলে ডিএক্স ডিওয়াই মাইনাস 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা অ্যাকচুয়ালি কী ফর্মেটে আসা উচিত ছিল? ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স ইজ ইকুয়ালস টু কিউ এক্স টু দি পাওয়ার এন। এক্স উপর আছে বলে এরকম ফর্মেটে আসা উচিত ছিল, যেখানে ফাংশনটা যেখানে পিটা অনলি ফাংশন অফ ওয়াই হওয়ার কথা। কিন্তু এখানটায় দেখো এই ওয়াই তো আছেই, তার সাথে এই এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে তুমি কিছুতেই সেপারেট, ওটাকে কিছুতেই তাড়াতে পারবে না। এই ফর্মেটে যদি আনি তাহলে পিটা শুড বি ফাংশন অফ ওয়াই। এখানটায় পি মানে কোনটুকু, এই জিনিসটুকু চলে আসছে, সরি, মানে ওয়াইটা এখানটা থাকবে, এক্সটাকে এইদিকে নিয়ে যদি চলে যাই, তাহলে এই টোটাল জিনিসটা হয়ে যাচ্ছে পি, যেটাকে শুড বি ফাংশন অফ ওয়াই। কিন্তু এই এক্স স্কোয়ারকে তুমি তাড়াবে কী করে? এটাকে না হয় গুণ ছিল, সেপারেট করে দিয়েছো। তাহলে আর যাই হোক, ডিএক্স ডিওয়াই দিয়ে হবে না। তাহলে আমরা এটা করার এত কিছু করার আগেই বুঝবো কী করে তুমি ডিএক্স ডিওয়াই করবে, ডিওয়াই দিয়ে ভাগ করছো, তাহলে এইটাকে এই দিক দিয়ে ভাগ করতে হবে। এটা বড় জিনিস দিয়ে ভাগ আমাদের চলবে না, বড় জিনিস দিয়ে ভাগ করলে নিচে এরকম অসুবিধা হয়ে যাবে। তাহলে মেবি উল্টোটা হতে পারে, দ্যাট মিন্স ডিএক্স দিয়ে ভাগ করে হতে পারে। তো দেখি সেটা ডিএক্স দিয়ে ভাগ করলে কী হয়। তাহলে দিস ইমপ্লাই 2xy অফ ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটার কোএফিসিয়েন্ট 1 আনতে গেলে 2xy দিয়ে ভাগ, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার বাই 2xy মাইনাস এটাকে ভাগ করলে y বাই 2x মাইনাস 1 বাই 2xy ইজ ইকুয়ালস টু আমাদের চলে আসলো 0। দিয়ে অনলি এই দিকটা তো y থাকা উচিত, তাহলে এই টার্মটা রাখবো, বাকি এইটা আর এইটাকে ওই দিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, সবসময় এই ফর্ম্যাট আমার মাথায় রাখতে হবে, নাহলে অঙ্ক করা মুশকিল হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাই ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই 2x এটা রাখবো, বাকি সব ওই দিকে নিয়ে চলে যাবো। ওইদিকে নিয়ে গিয়ে লসাগু করে দিলে আমাদের চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2xy। ঠিক আছে, দিয়ে যেটা আসলো এটা দেখো বার্নৌলি ফর্ম। কেন? ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই, পি মানে কি মাইনাস 1 বাই 2x, এটা হয়ে যাবে পি ইজ ইকুয়ালস টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন। এখানে ওয়াই টু দি পাওয়ার এন কত? ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, যেটা নিচে ছিল। ঠিক আছে, তাহলে এরকম আসলো, এটা বার্নৌলি ফর্ম। তাহলে কি করব? এই ওয়াই এন দিয়ে গুণ করে দেবো। যদি ওয়াইটা উপরে থাকতো তাহলে ভাগ করে দিতাম ওয়াই দিয়ে, নিচে আছে মানে গুণ করে দেবো। তাহলে গুণ যদি করে দিই তাহলে ওয়াই অফ ডিওয়াই ডিএক্স মাইনাস গুণ করে দিলে ওয়াই স্কোয়ার বাই 2x ইজ ইকুয়ালস টু এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। এটাকে দিয়ে দেবো আমি 1 নম্বর।
দেখি এখানকার যে ওয়াই বলে টার্মটা থাকে সেটাকে আমরা বারবার ধরে নিচ্ছি জেড। তাহলে এখানটা আমরা কাকে ধরবো? টেক জেড ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। দিস ইমপ্লাই ডিজেড ডিএক্স ইজ ইকুয়ালস টু 2y dy dx। সবসময় ম্যাচ করবে। তাহলে এটার ভ্যালু কত? বাই 2 করে নিয়ে চলে আসি। তাহলে সো ফ্রম 1 উই হ্যাভ, এখান থেকে পাবো দেখো হাফ ডিজেড ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় যদি জেড পুট করে দিই তাহলে জেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। দিস ইমপ্লাই 2 দিয়ে গুণ করে দিই, তাহলে ডিজেড ডিএক্স মাইনাস 2 বাই এক্স স্কোয়ার জেড ইজ ইকুয়ালস টু 2 দিয়ে গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। এবার আমাদের নর্মাল যেরকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করি সেরকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করব, দিয়ে ওটাকে যোগ বিয়োগ গুণ ভাগ যা হয় তাই করে দেবো। এই জায়গাটাই আমার মনে হয় ক্যালকুলেশনটা একটু গন্ডগোল হয়েছে। এই জায়গাটায় ছিল এক্স, আমি ভুল করে এখানটায় এক্স স্কোয়ার লিখে ফেলেছি। হ্যাঁ, 2 হাফ, এখানটায় 2x ছিল, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে এই জায়গাটায় হয়ে যাবে জাস্ট 1/x, এরকম হয়ে যাবে। দিয়ে এবারে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1/x dx, দ্যাট মিনস 1/x হয়ে যাবে। নর্মাল যেরকম গুণ করে আমরা সলভ করি সেরকম। তাহলে এরকম টাইপের যদি অঙ্ক দেয় তাহলে আমাদের কিন্তু একবার চেক করে নিতে হবে যে ডিওয়াই ডিএক্স দিয়ে করবো নাকি ডিএক্স ডিওয়াই দিয়ে করবো। আর তার আগে যদি এক্স্যাক্ট হয়ে যায় তাহলে তো মিটে গেল ঝামেলা। তো সবসময় মনে রাখবে যেটার কোএফিসিয়েন্টটা বড় আছে সেইটা দিয়ে ভাগ করবো না, যেটার মানে সেই ডিএক্সটা দিয়ে ভাগ করবো আর কি। কোএফিসিয়েন্ট যেটার বড় সেটা তো নিচে আসলে হবে না, সেটা উপরেই থাকতে হবে। তাহলে ডিএক্স দিয়ে ভাগ করব, আর মানে ডিএক্সটা নিয়ে আসবো ডিওয়াইয়ের নিচে ভাগ করে, এইটা দিয়ে ভাগ করে নিয়ে যাবো এর নিচে। তুমি উল্টো করলে এই বড় জিনিসটা নিচে চলে আসবে, তখন একদমই কিছুই করা যাবে না। হ্যাঁ, মনে রাখবে। সিমিলারলি এর পরের প্রবলেম 11 নম্বর একই, আমার নোটের 11 নম্বর অঙ্কটা সেম স্টাইলের দেখবে বাড়িতে। এরপরে হচ্ছে আমার নোটের 13 নম্বর এক্সাম্পল। তো এটাকে আমি প্রথমেই ইকুয়ালস টু এটা দিয়ে আছে, কী করবো? কস এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে 2 cos x cos y মাইনাস কস এক্স সাইন স্কোয়ার এক্স, এইটাকে নিয়ে চলে আসি এইদিকে। দ্যাট মিন্স সাইন ওয়াই অফ ডিওয়াই ডিএক্স মাইনাস 2 cos x ইন্টু কস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস কস ইন্টু সাইন স্কোয়ার এক্স। তাহলে এদিকে দেখো ফাংশন অফ ওয়াই বলে কিছুই নেই, এটা নেই, তার মানে অলরেডি ভাগ হয়ে গেছে, বা লিনিয়ার ফর্মেটে হয়তো আছে। তো লিনিয়ার ফর্মেটে তো থাকার কথা নেই, কারণ পি ওয়াই থাকতে হয়, ওয়াই তো নেই এখানে। তাহলে এইদিকের ফাংশন অফ ওয়াই দিয়ে অলরেডি ভাগ করাই আছে অঙ্কটায়। তাহলে পরের স্টেপ কী ছিল? এই ওয়াইয়ের ফাংশনটুকুকে আমাদের জেড ধরা। এখানটা যদি শুধু ওয়াই থেকে যেত তাহলে তো লিনিয়ার, শুধু ওয়াই তো নেই, এখানটায় আছে কস ওয়াই, তাহলে ভাগ করে যেটা আসে সেইটা দেওয়া আছে। তাহলে এখানে ফাংশন অফ ওয়াইটাকে আমরা জেড ধরে নেব। তাহলে লেট আস টেক জেড ইকুয়ালস টু কস ওয়াই। দিস ইমপ্লাই ডিজেড ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন ওয়াই অফ ডিওয়াই ডিএক্স, এটার সাথে এটা আসবেই সেম। তাহলে সো ফ্রম 1 বা 2 যাই নাম দাও, উই হ্যাভ মাইনাস ডিজেড ডিএক্স মাইনাস 2 cos x অফ জেড ইজ ইকুয়ালস টু মাইনাস কস এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। পরের লাইনে কী দেবো? মাইনাস দিয়ে পুরো গুণ করে দেবো। তাহলে মাইনাস দিয়ে যদি পুরো গুণ করে দিই এরকম আসবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 cos x dx। ঠিক আছে, তাহলে এবার এটার ইন্টিগ্রেশন করব। তো এটার ইন্টিগ্রেশন কী হবে না, তো ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 সাইন এক্স, এটা হয়ে গেলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যে সেটা দিয়ে কী করব? এই 2 নম্বর বা 3 নম্বর যাই হোক তাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাইং 2 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উই হ্যাভ ডি ডিএক্স অফ জেড ই টু দি পাওয়ার 2 সাইন এক্স ইজ ইকুয়ালস টু, ওদিক থেকে আসছে সাইন স্কোয়ার এক্স কস এক্স ই টু দি পাওয়ার 2 সাইন এক্স। যে কী করবো এবার? ডিএক্সটাকে ওইদিকে নিয়ে যাবো, দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে সেখান থেকে আমরা পাবো যে জেড ই টু দি পাওয়ার 2 sin x ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন করে দিলে সাইন স্কোয়ার এক্স
cos x e টু দি পাওয়ার 2 sin x dx। দিয়ে পরের লাইনে এই ইন্টিগ্রেশনটা কী করে করবো, লেট আস টেক v ইজ ইকুয়ালস টু sin x। এটা তো হয়ে গেছে, এবার জাস্ট ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়াল নিলে dv ইজ ইকুয়ালস টু cos x dx, cos x dx। তা আলটিমেটলি এখান থেকে আমরা কী হবে, পরের লাইনে ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ই টু দি পাওয়ার 2v ইন্টু ডিভি। ব্যাস, এবার এটাকে বাইপাস করতে হবে। বাইপাসটা দুবার, যেহেতু ভি স্কোয়ার আছে তাহলে আমাকে দুবার বাইপাস করতে হবে, একটু বড় হবে বাইপাসটা, তো করে তারপর ভি এর ভ্যালু আর জেড এর ভ্যালু পুট করে দেবো, তাহলে আমাদের এটার সলিউশন বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যতগুলো এক্সাম্পল আছে সব একই টাইপের। আমার প্রায় 17 পর্যন্ত এক্সাম্পল করে দেওয়া আছে, মানে 17খানা এক্সাম্পল করে দেওয়া আছে, সবগুলো দেখবে প্রায় সেম টাইপের। আমি এক্সারসাইজের একটা অঙ্ক করে দিই। এটা হচ্ছে এক্সারসাইজের 3 নম্বর, এক্সাম্পল নয় কিন্তু, হ্যাঁ, এক্সারসাইজ 3 নম্বর। তা এই জায়গাটা আমরা কী করব, পরের লাইনে এটাকে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই, দিয়ে ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ করে দেবো। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এদিকে ওয়াই টু দি পাওয়ার এন টার্ম বা ফাংশন অফ ওয়াই কিছুই নেই, তার মানে অলরেডি ভাগ করা আছে। তাহলে পরের লাইনে কী করবো, এইটাকে ধরে নেবো জেড। তাহলে জেড ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই, দিস ইমপ্লাই ডিজেড ডিএক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স। এই যে ম্যাচ করে যাবে, তো নর্মাল ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে চলে আসবে এটা। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বার্নৌলিজ ইকুয়েশনের প্রবলেম অ্যান্ড সলিউশন। টাইপগুলো সব একই, এক্সারসাইজ করবে, এক্সাম্পলগুলো সব করে ফেলবে। আর থিওরাম এখানটায় আমি শুধু 2 নম্বর মেথড অফ সলিউশন 145 পেজের করালাম। 3 নম্বরেরটা থিওরামটাও করতে হবে, 5 নম্বরের থিওরামটাও করতে হবে, দুটোই পরীক্ষায় আসে। তো এইটা আমরা নেক্সট ভিডিওতে কোনো দিন করিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এগুলো করবে, এক্সারসাইজগুলো সব কমপ্লিট করে রাখবে।